কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি। গোপাল ধরল এক অদৃশ্য চোরকে। কেলে পচা সকাল সকাল বলে, এই কি হলো বলো তো? তুমি সকাল থেকে আমার পেছনে কেন লেগে রয়েছো? এদিকে কেলে পচার গিন্নি বলে, তুমি যে বলেছিলে আমাকে পুজোয় শাড়ি এনে দেবে, দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজোটাও তো চলে গেল, তাহলে তুমি আমায় কবে শাড়ি এনে দেবে শুনি? এদিকে কেলে পচা বলে, কোথা দিয়ে এনে দেব? আমার হাতে যদি পয়সা কড়ি না থাকে তোমাকে আমি কোথা দিয়ে এনে দেবো বলো তো? এদিকে গিন্নি বলে, আমি ওসব কথা শুনতে চাই না, তুমি যাও, তুমি চুরি করতে আগের মতো আবার চুরি করা শুরু করো। কেলে পচা বলে, না না, ও তো আমি ছেড়ে দিয়েছি, আমি তো গোপাল দাদাকে বলেছি আমি আর কোনো দিন চুরি করব না, সেটা আমি কি করে করি বলো? গিন্নি তখন বলে, সেই কথা শুনতে চাই না, তোমাকে চুরি করতে যেতে হবে, নইলে তোমার খাওয়া বন্ধ, ঘুমানো বন্ধ করে দেব কিন্তু বলে দিলাম। এই কথা শুনে বেচারি কেলে পচা অমনি চিন্তা করতে করতে রাস্তা দিয়ে যায়, কি যে করি, কোথা দিয়ে আমি ইনকাম করে নিয়ে আসি? গিন্নি তো নইলে আবার খেতেও দেবে না, আবার ঘুমাতেও দেবে না। তারপর অমনি একটা ভূত বেরিয়ে আসে। ভূত বেরিয়ে আসে বলে, কি আর করবি? তুই চুরি করা ছাড়া কি আর কিছু করতে পারবি? যা, তুই আবার চুরি কর, আমি বরং তোকে একটা ওষুধ দেব, ওই ওষুধটা খেয়ে নিলে তুই ভূত হয়ে যাবি, আবার যদি ওষুধটা আবার খেয়ে নিস তাহলে মানুষ হয়ে যাবি। অমনি কেলে পচা বলে, না না, তোমার কাছ থেকে আর ওষুধ নিয়ে আমি আর যাব না। একবার গিয়ে রাজসভায় চুরি করতে গিয়ে আমার পা আঠাতে লেগে গিয়ে আমি ধরা পড়ে গেলাম, আমি আর তোমার বুদ্ধিতে যাব না। অমনি ভূতটা বলে, আরে শোন, এবারে গেলে পরে তুই তো ওষুধ খাবি, ভূত হয়ে যাবি, তো তোর তো পা থাকবে না, তাহলে পরে তোকে কে ধরতে পারবে? কেউই ধরতে পারবে না তো। তুই তাহলে এটা করতে পারিস, বল তাহলে তুই কি রাজি আছিস? কেলে পচা তখন বলে, আর তো উপায় নেই, তাহলে তুমি আমায় দাও ওষুধ খানি। তারপর কেলে পচা সেই ওষুধ দুটো নিয়ে অমনি রাজসভার ওখানে যায়। রাজসভার গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে রাজবাড়ির প্রহরীরা ওখানটায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে কেলে পচা বলে, কত রাত্রি পর্যন্ত প্রহরীরা ঘুরে বেড়াচ্ছে, এবার তো আমাকে ঢুকতে হবে, যেরূপ কোনো একটা ঢোকার ব্যবস্থা না করলে হবে না। তারপর কেলে পচা আস্তে করে ওই ওষুধটা খেয়ে নেয়। খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ভূত হয়ে যায়। ভূত হয়ে অমনি গিয়ে রাজামশাইয়ের বিছানার ওখানটায় গিয়ে বিছানার তলা থেকে চাবিটা বের করে নেয়। সিন্দুকের চাবিটা নিয়ে সিন্দুক খুলে সিন্দুক থেকে সমস্ত গয়না গাটি আর জিনিসপত্র আর মোহর কিছু নিয়ে চলে আসে। পরের দিন সকাল হতেই রাজামশাই খুব চিন্তিত অবস্থায় রাজসভায় বসে আছেন, কিন্তু তখনও পর্যন্ত গোপাল পৌঁছায়নি। গোপাল আসতেই রাজামশাই পুরো পাগলের মতো গোপালকে বলতে থাকে, গোপাল তুমি এসেছো? গোপাল, কালকে সিন্দুক থেকে কিছু গয়না চুরি হয়ে গেছে গোপাল, সঙ্গে কিছু মোহরও, দেখো না চোর আবার কে চুরি করে নিয়ে গেল। গোপাল বলে, আগের বারে তো কেলে পচা চুরি করেছিল, কিন্তু এইবারে তো কেলে পচা চুরি করার কোনো সম্ভাবনা নেই, কারণ কেলে পচা তো কথা দিয়েছে চুরি করবে না বলে। তাহলে চোরটাকে একবার ভাবতে তো হয়। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরে যায়। অমনি গোপাল গিয়ে গিন্নিকে বলে, গিন্নি, এবারে যে চুরি করেছে ওই চোরটাকে কিন্তু ধরাই যাচ্ছে না, বুঝলে গিন্নি? চোরের কোনো চিহ্নই রেখে দিয়ে যায়নি। আগের বারে পায়ের ছাপ পেয়েছিলাম আমরা, কিন্তু এবারে তো কিছু পাইনি, কিন্তু কি করে চোরটাকে ধরি বলো তো গিন্নি? গিন্নি তখন বলে, তাহলে কি রাজবাড়ির সিন্দুক থেকে কি সব ধনসম্পত্তি সব কিছু মোহর লুট করে নিয়ে গেছে?
গোপাল বলে, না না, অত গয়নাগাটি মোহর কি সব একসাথে নিয়ে যেতে পারে? অমনি গিন্নি বলে, তাহলে চিন্তা করার কিছু কারণ নেই, আবার চোর আসবে চুরি করতে। অমনি গোপাল বলে, কি করে বুঝলে গিন্নি? গিন্নি বলে, এটা তো স্বাভাবিক, চোর হলেও তো মানুষ না, ও তো লোভ আছে, ও আবার আসবে লোভের বশে, তারপর চুরি করতে গেলে তখনই নইলে তোমরা ধরতে পারবে। এই কথা শুনে বলে গোপাল বলে, হ্যাঁ গো গিন্নি, একদম ঠিক কথা বলেছ তো, মাথায় আমারও একটা ভালো বুদ্ধি এসছে। তারপর গোপাল রাত্রেবেলা আরাম করে খেয়ে দিয়ে ঘুমোতে যাওয়ার সময় বলে গিন্নিকে, গিন্নি, আজকে যা ঝোলটা বানিয়েছিলে খুব তৃপ্তি সহকারে খেয়েছি। এদিকে গিন্নি বলে, সে তো বুঝলাম, সমস্ত কাজ তো হলো, এদিকে তুমি যে কথা দিয়েছিলে কেলে পচাকে কাজ ঠিক করে দেবে, তুমি কি কাজ ঠিক করে দিয়েছো রাজামশাইকে বলে? ওইদিকে গোপাল বলে, না না গিন্নি, ওটা তো ভুলেই গেছিলাম, কালকেই গিয়ে রাজামশাইকে কেলে পচার কাজের কথা বলবো। পরদিন গোপাল রাজসভায় আসে। রাজসভায় আসতেই রাজামশাই জিজ্ঞেস করে, কি গোপাল, কোনো চিন্তা ভাবনা করলে? তাহলে কি করলে হবে? গোপাল তখন বলে, রাজামশাই, একটা উপায় পেয়েছি, কিন্তু এই উপায়টা কাউকেই যেন বাইরে, রাজসভার বাইরে কেউ যেন জানতে না পারে। মন্ত্রী মশাই বলে, আমি দায়িত্ব সহকারে বলছি, এই কথা রাজসভার বাইরে বেরোবেই না। গোপাল তারপর শিখিয়ে রাখে রাজামশাইকে আর কি কি করতে হবে আর কি কি করতে হবে না। এই তারপরের দিন সকলকে ঢেড়া পিটিয়ে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়। গ্রামবাসীদেরকে জানিয়ে দেওয়া হয় যে, সকলে শোনো, রাজবাড়ির সিন্ধুকের থেকে চুরি হয়েছে গয়নাগাটি আর মোহর, আর ওই মোহর যে চোর চুরি করেছে, ওই চোর খুব বুদ্ধিমত্তার সাথে চুরি করেছে, ওই চোর কোনো চিহ্ন রেখে দিয়ে যায়নি, তাই রাজামশাই খুশি হয়ে ওই চোরকে উপহার দিতে চাইছেন। আর উপহার হিসেবে উনি তো সকলের সামনে চোরকে দিতে পারেন না, তাই চোরকে জানানো যাচ্ছে যে ওই চোর যে গয়নাগাটিগুলো চুরি করেছে ওগুলো সোনার না, ওগুলো নকল। আর ওই চোরের জন্য রাজামশাই খুশি হয়ে আবার সোনা দানা গয়নাগাটি মোহর রেখে দেবেন, ওই চোর যেন আবার পুনরায় এসে চুরি করে নিয়ে যায়, এটা রাজামশাই ঘোষণা করেছেন। এই কথা শুনে কেলে পচার গিন্নি বলে, এ বউ, কি করে, তাহলে কি আবার গিয়ে চুরি করে নিয়ে আসি নাকি? কেলে পচার বউ বলে, হ্যাঁ যাও যাও, ওগুলো তো সোনা না, ওগুলো তো নকল সোনা ছিল। তারপর রাজামশাই তো অমনি খুশি হয়ে আবার সোনা দানা রাখবেন বলছেন, যাও যাও, না গেলে হবে না তো। গিন্নির কথা শুনে কেলে পচা রাত্রিবেলা বড়ি খেয়ে নিয়ে আবার ওই রাতে চুরি করতে যায়। চুরি করতে গিয়ে দেখে যে রাজামশাই জায়গায়, ঘুমানোর জায়গায় কেউ একটা ঘুমিয়ে রয়েছে। রাজামশাইকে কেমন ছোট ছোট লাগছে মনে হচ্ছে। তারপর অত কিছু না ভেবে কেলে পচা চুরি করতে থাকে। তারপর ওই পুরনো গয়নাগাটি যেগুলো নিয়ে গেছিল ওগুলো রেখে দিয়ে নতুনগুলো নিচ্ছিল। অমন সময় গোপাল চুপটি করে রাজামশাইয়ের বিছানায় শুয়েছিলেন। গোপাল বেরিয়ে এসে ডান্ডা নিয়ে বাড়ি মারতে থাকে, বলে, ভূত বেটা, তোকে এখানে চুরি করাচ্ছি। ওদিকে রাজামশাই বাইরের দিক দিয়ে দরজার ছিটকিনিও লাগিয়ে দেয়। এদিকে কেলে পচা বলে, হায় রে, আমি তো আবার ধরা পড়ে গেলাম রে, আমাকে তো মেরে ফেলবে মনে হয়। গোপাল বলে, বল ভূত, তুই বল, তুই আসলে কে, তোর পরিচয় দেখা, নইলে তোকে মেরে মেরে শেষ করে দেব। দাঁড়া, দেখাচ্ছি মজা, তোর গায়ে এই ময়দাটা দি, তাহলে পরে, তুই তো ভূত, তোকে তো দেখা যাচ্ছে না, ময়দা দিলে যদি আমি তোকে বুঝতে পারি তাহলেই তোকে পেটাতে পারবো। অমনি ওর গায়ে ময়দা ছিটিয়ে আবার পেটানো শুরু করে। তারপর বলতে বলতে, এবার দিনের আলো ফুটে যাচ্ছে, এবার তোর রূপটা দেখা। এদিকে কেলে পচা মনে মনে ভাবে, কি করে, এবার তো দিনের আলো ফুটে গেল, আমি তো তাহলে সত্যি সত্যি ভূত হয়ে যাব। যদি আমি বড়িটা না খাই, আমাকে তো বড়িটা খেতেই হবে, এখন তো আমি ধরাও পড়ে গেলাম, কি করি। তারপর ওই বড়িটা খেয়ে নেয়। বড়িটা খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কেলে পচার আবার আগের রূপ চলে আসে। কেলে পচাকে দেখতে পেয়ে গোপাল বলে, হে কেলে পচা, তুই
তুই আবার চুরি করতে শুরু করলি কি করে? আবার তুই কেন চুরি করলি? এদিকে কেলে পচা বলে, গোপাল দাদা আমি কি করব, আমার যে উপায় ছিল না। এদিকে গিন্নি আমাকে অভাবের টানে আমাকে বলে খেতে দেবে না, থাকতে দেবে না, তাহলে কোথায় যাই বলো গোপাল দাদা? গোপাল তখন বলে, রাজামশাই আমারও ভুল ছিল রাজামশাই, আসলে কেলে পচা কাজের সন্ধান করছিল, আমি বলেছিলাম রাজসভায় আপনাকে বলে কোনো একটা কাজ ঠিক করে দেবো, এই জন্য হয়তো অভাবের টানে আজ আবার ওই রকম করে কাজ করেছে। রাজামশাই বলে, তাহলে কেন আমাকে আগে জানাওনি গোপাল? বেশ, তাহলে ঠিক আছে, কেলে পচা আমার গুপ্তচর হিসেবে থাকবে এবার থেকে। এই শুনে কেলে পচা বলে, জয় রাজামশাইয়ের জয়, জয় রাজামশাইয়ের জয়, জয় রাজামশাইয়ের জয়। এমনকি রাজসভার সকলে রাজামশাইয়ের জয় জয়কার করতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।